ঝিনাইদহের চাঞ্চল্যকর জামায়াত নেতা পান্না গুম খুনে জড়িত পুলিশের কর্মকর্তারা কে কোথায় আছেন? ঝিনাইদহ থেকে আলী বিন মশিউরের পাঠানো 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে কয়েক বছর আগে জামায়াতের নেতা ইদ্রিস আলী পান্না গুম ও হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ছিল শৈলকুপা থানার 2 নং মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান বিশ্বাস। আওয়ামী লীগ শাসনামলে গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। এই আতিয়ারের মদদে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের সাহায্যে জামায়াত নেতা পান্না গুম ও খুন করা হয় বলে অনুসন্ধানে জানা গেছে। এছাড়া সন্ত্রাসী আতিয়ার ছাড়াও তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার নামও উঠে এসেছে আলোচিত এই হত্যাকাণ্ডকে ঘিরে। গত 1 নভেম্বর ঝিনাইদহ ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করে তার পরিবার। মামলার আসামি করা হয়েছে তৎকালীন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। এই হত্যাকাণ্ডে পুলিশের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বাদীপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। অন্যদিকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মোবাইলে কল দিলে কেউ তা রিসিভ করেননি। তবে অনুসন্ধানে জানা গেছে মামলার 8 নম্বর আসামি এএসপি শাহিদুর রহমান রিপনের পিতা হাফিজুর রহমান উক্ত এলাকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। অন্যদিকে হত্যার শিকার পান্নাও চেয়ারম্যান প্রার্থী ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এএসপি শাহিদুর রহমান রিপন ও তাদের আওয়ামী দোসরেরা পুলিশের মাধ্যমে পান্নাকে গুম করে খুন করেছেন বলে দাবি বাদীপক্ষের। মামলার নথিতে প্রধান 1 নম্বর আসামি করা হয়েছে বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন চৌধুরীকে। দ্বিতীয় আসামি সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল। তিনি বর্তমানে খুলনায় আরও হিসেবে কর্মরত আছেন। 3 নম্বর আসামি হিসেবে হরিণাকুণ্ডের সাবেক ওসি মাহতাব উদ্দিনের নাম তুলে ধরা হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত রয়েছেন। 4 নং আসামি এসআই সাখাওয়াত হোসেন, 5 নং আসামি এসআই অজিত কুমার, 6 নং আসামি হলো সন্ত্রাসী গডফাদার আতিয়ার রহমান। 8 নম্বর আসামি করা হয়েছে এএসপি শাহিদুর রহমান রিপনকে। এছাড়া ঝিনাইদহ জেলার অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে, তারই মধ্যে অন্যতম সন্ত্রাসী গডফাদার আতিয়ার রহমান বিশ্বাস। এদিকে পুলিশের কিছু কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে জামায়াত নেতা পান্নাকে এভাবে গুম খুন করা নিয়ে উপজেলাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেই সঙ্গে পুলিশের এহেন কর্মকাণ্ড নিয়ে জনমনে সৃষ্টি হয়ে আছে নানা ক্ষোভ। কারণ অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা বহাল তবিয়তে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং এখনও তাদের কাউকে আইনের আওতায় নিয়ে আসা হয়নি। জামায়াত নেতা পান্না গুম ও খুনের বিস্তারিত তথ্য নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বের জন্য অপেক্ষায় থাকুন। চোখ রাখুন অগ্রযাত্রায়।